আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি আমরা ফরিদপুর জেলা। আর আমরা রয়েছি ফরিদপুর জেলার পৌরসভার মধ্যে। আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে পৌরসভার মধ্যেই। ফরিদপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ফরিদপুর জেলা রাজেন্দ্র কলেজের অনার্স শাখা যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ বায়তুল আমানের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার খারাপ পরিস্থিতি তুলে ধরার জন্য এই ভিডিওটি। আমরা প্রথমেই চলে আসবো এই রাস্তার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই রাস্তা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের ফরিদপুর জেলায় যে সমস্ত কলেজগুলো রয়েছে তার অধিকাংশ কলেজগুলোই রয়েছে এই বায়তুল আমানের দিকে। আমরা এই রাস্তায় প্রথম যে কলেজটি পাচ্ছি সেই কলেজটি হচ্ছে ফরিদপুর সরকারি কলেজ। তার একটু পরেই রয়েছে ফরিদপুর সিটি কলেজের দ্বিতীয় ক্যাম্পাস। ফরিদপুর সিটি কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের পাশেই রয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই রয়েছে ভোকেশনাল টেক্সটাইল স্কুল। এই টেক্সটাইল স্কুল থেকে একটু এগিয়ে গেলে আমরা পাবো একটি রেল কোচিং, অর্থাৎ এই জায়গায় একটি বাজার রয়েছে। এই বাজার থেকে আরেকটু সামনের দিকে গেলেই আমরা পাবো ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স শাখা। আর এই অনার্স শাখার সামনেই রয়েছে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এই কলেজের পাশেই রয়েছে বায়তুল আমান বাজার। আর এই সমস্ত কলেজে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রীরা এই জায়গা পড়ালেখা করার জন্য আসে। আর এই দূর দূরান্ত ছাত্রছাত্রীদের জন্য এই এলাকা দিয়ে গড়ে উঠেছে অসংখ্য ছাত্রাবাস। এরপরেই রয়েছে স্থানীয় জনগণ। এই সমস্ত কলেজের সকল ছাত্রছাত্রীদের মধ্যে আনুমানিক 70 থেকে 75% ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করে। অতএব আমরা এই প্রসঙ্গে বলতে পারি এই রাস্তাটি একটি হাইওয়ে রাস্তার মতোই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমি আগেই বলেছি এই রাস্তাটা কিন্তু একটি পৌরসভার মধ্যকার রাস্তা। এই রাস্তাটি একটি পৌরসভার মধ্যকার রাস্তা হওয়ার পরেও এবং এতটা গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরেও এই রাস্তার এই বেহাল দশা। যে সকল ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং সাধারণ জনগণ যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তারা খুব দুর্ভোগান্তির মাঝে আছে। যদি এই ভিডিওটি কোনো উপর মহলের লোকজন দেখে থাকেন, অবশ্যই সাধারণ জনগণ ও স্টুডেন্টদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, এই রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা করেন। রাস্তার যা পরিস্থিতি একেবারে চলাচলের অযোগ্য বললেই চলে। এমন মনে হয় যে রাস্তার মাঝখানে পুকুর খনন করা হয়েছে, এরকম একটা পরিস্থিতি। সবার কাছে অনুরোধ এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে উপর মহলের কেউ দেখে থাকলে দ্রুত রাস্তাটি মেরামত করে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ অপেক্ষা করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।